আপনি কি জানেন ভারতের এমন একটি মন্দির আছে যেখানে ভগবান নিজেই প্রতি 12 থেকে 19 বছর অন্তর নতুন দেহ ধারণ করেন। আপনি কি জানেন এই মন্দিরের ওপরে কোনো পাখি ওড়ে না, কোনো বিমানও এর মাথার ওপর দিয়ে যায় না বলে বিশ্বাস করা হয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে এমন একটি রহস্যময় কাঠের মূর্তি রয়েছে যার ভেতরে নাকি আজও জীবিত রয়েছে শ্রীকৃষ্ণের হৃদয়। বন্ধুরা, আজ আমরা জানব পুরীর জগন্নাথ মন্দিরের 10টি অবিশ্বাস্য রহস্য ও অজানা তথ্য, যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি সবচেয়ে রহস্যময়। ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহরে অবস্থিত জগন্নাথ মন্দির হিন্দু ধর্মের চারধামের অন্যতম একটি পবিত্র তীর্থস্থান। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে দর্শনের জন্য আসেন। 12শো শতাব্দীতে রাজা অনন্তবর্মন এই বিশাল মন্দির নির্মাণ করেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। কিন্তু এই মন্দির শুধু ধর্মীয় গুরুত্বের জন্য নয়, বরং অসংখ্য রহস্য ও অলৌকিক ঘটনার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। চলুন শুরু করি আমাদের তালিকায় প্রথম তত্ত্ব দিয়ে। বাতাসের বিপরীতে উড়ে মন্দিরের পতাকা। জগন্নাথ মন্দিরের সবচেয়ে বিখ্যাত রহস্যগুলোর মধ্যে একটি হলো এর পতাকা। সাধারণত পতাকা বাতাসে যেদিকে প্রবাহিত হয় সেই দিকেই ওড়ে, কিন্তু বহু দর্শনার্থী দাবি করেন যে জগন্নাথ মন্দিরের পতাকা অনেক সময় বাতাসের বিপরীত দিকে উড়তে দেখা যায়। এই ঘটনাকে ভক্তরা ভগবান জগন্নাথের অলৌকিক শক্তি হিসেবে বিশ্বাস করেন। প্রতিদিন একজন বিশেষ সেবক মন্দিরের চূড়ায় উঠে পতাকা পরিবর্তন করেন। অবিশ্বাস্য বিষয় হলো, তিনি কোনো আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই প্রায় 214 ফুট উঁচু মন্দিরে আরোহণ করেন। শত শত বছর ধরে এই প্রথা চলে আসছে। ভক্তদের মতে একদিন যদি পতাকা পরিবর্তন না করা হয়, তাহলে মন্দির 18 বছর বন্ধ থাকবে বলে প্রাচীন বিশ্বাস আছে। এরপরে জানব মন্দিরের উপরে পাখি কেন ওড়ে না। আরেকটি বিস্ময়কর তথ্য হলো, মন্দিরের প্রধান গম্বুজের ওপর দিয়ে সাধারণত পাখি উড়তে দেখা যায় না বলে বহু মানুষ দাবি করেন। বিশাল আকারের এই মন্দিরের আশেপাশে প্রচুর পাখি থাকলেও মূল গম্বুজের ঠিক ওপরের দিয়ে তাদের খুব কমই দেখা যায়। স্থানীয় লোককথা অনুসারে এটি ভগবানের অলৌকিক কৃপা। আধুনিক বিজ্ঞানীরা মনে করেন গম্বুজের উচ্চতা, বায়ুর প্রবাহ এবং স্থাপত্যগত কারণের জন্য এমনটি হতে পারে। তবে রহস্য আজও পুরোপুরি সমাধান হয়নি। এরপরেই জানব সমুদ্রের শব্দ হঠাৎ হারিয়ে যাওয়ার ঘটনা। পুরী সমুদ্রের একেবারে কাছে অবস্থিত। মন্দিরের সিংহদ্বারের বাইরে দাঁড়ালেই সমুদ্রের গর্জন স্পষ্ট শোনা যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে সিংহদ্বারের ভেতরের প্রবেশ করতেই সেই শব্দ অনেকটাই কমে যায় বলে দর্শনার্থীরা জানান। আবার বাইরে বের হলেই শব্দ ফিরে আসে। এই অদ্ভুত অভিজ্ঞতা শত শত বছর ধরে মানুষের কৌতূহলের কারণ হয়ে রয়েছে। অনেকে এটিকে দেবীর অলৌকিকতা বলে মনে করেন। স্থপতিরা বলেন, মন্দিরের গঠন এবং প্রবেশপথের নকশার কারণে শব্দ প্রতিফলনের এমন প্রভাব তৈরি হতে পারে। এরপরেই জানব বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘর। জগন্নাথ মন্দিরের রান্নাঘর পৃথিবীর অন্যতম বৃহৎ ধর্মীয় রান্নাঘর। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্তদের জন্য মহাপ্রসাদ প্রস্তুত করা হয়। প্রায় 500 জন রাঁধুনি এবং 300 জন সহকারী এই বিশাল রান্নার কাজে যুক্ত থাকেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, রান্নার সময় মাটির হাঁড়িগুলো একটির ওপর আরেকটি সাজিয়ে রাখা হয়। কখনো কখনো 7টি পর্যন্ত হাঁড়ি একসাথে বসানো হয় এবং বিশ্বাস করা হয় ওপরের হাঁড়ির খাবার আগে রান্না হয়, তারপর নিচেরগুলো। সাধারণ পদার্থবিজ্ঞানের ধারণার সঙ্গে এটি অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। এরপরেই জানব কখনো মহাপ্রসাদ কম বা বেশি হয় না। জগন্নাথ মন্দিরে আরেকটি আশ্চর্য তথ্য হলো মহাপ্রসাদ। প্রতিদিন হাজার হাজার মানুষ মহাপ্রসাদ গ্রহণ করেন, কিন্তু ভক্তদের মতে যত মানুষই আসুক না কেন, প্রসাদ কখনো কম পড়ে না। আবার দিনের শেষে প্রসাদ অবশিষ্টও থাকে না। এমন নিখুঁত ব্যবস্থা শত শত বছর ধরে চলে আসছে। মন্দিরের কর্তৃপক্ষের অভিজ্ঞতা এবং প্রাচীন পরিকল্পনা এই ব্যবস্থার মূল কারণ হলেও অনেক ভক্ত এটিকে ভগবানের আশীর্বাদ হিসেবে দেখেন। এরপরেই জানব মন্দিরের ছায়া দেখা যায় না। লোকমুখে প্রচলিত আছে যে জগন্নাথ মন্দিরের মূল গম্বুজের ছায়া দিনের কোনো সময়ই সম্পূর্ণভাবে দেখা যায় না। এই বিশ্বাস বহু বছর ধরে প্রচলিত, যদিও বাস্তবে ছায়া অবশ্যই তৈরি হয়। তবে বিশাল স্থাপত্য এবং আশেপাশের কাঠামোর কারণে ছায়া স্পষ্টভাবে বোঝা কঠিন হতে পারে। তবু এই গল্প আজও মন্দিরের অন্যতম জনপ্রিয় রহস্য। এরপরেই জানব সবচেয়ে রহস্যময় ঘটনা, কৃষ্ণের হৃদয়ের রহস্য। এবার আসি সবচেয়ে আলোচিত রহস্যে। ভক্তদের বিশ্বাস, শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার হৃদয় নষ্ট হয়নি। সেই পবিত্র অংশ ব্রহ্মপদার্থ নামে জগন্নাথের মূর্তির ভেতরে সংরক্ষিত রয়েছে। প্রতি 12 থেকে 19 বছর অন্তর নবকলেবর অনুষ্ঠানে পুরনো মূর্তি পরিবর্তন করা হয়। সেই সময় গভীর রাতে পুরোহিতরা চোখ বেঁধে এবং হাতে কাপড় পেঁচিয়ে ব্রহ্মপদার্থ নতুন মূর্তিতে স্থানান্তর করেন। কেউ কখনো সেটি দেখেন না। কী হয়েছে সেই রহস্যময় বাস্তবটির ভেতরে তা আজও অজানা। এরপরেই জানব নবকলেবর উৎসবের রহস্য। নবকলেবর পৃথিবীর অন্যতম রহস্যময় ধর্মীয় অনুষ্ঠান। এই সময় বিশেষ নিম গাছ খুঁজে বের করা হয়।
কিন্তু যে কোনো নিম গাছ নয়, গাছের গায়ে শঙ্খ, চন্দ্র, গঙ্গা এবং পদ্মের চিহ্ন থাকতে হয়। গাছের আশেপাশে সাপের বাসা, নদী এবং শ্মশানসহ বিভিন্ন বিশেষ লক্ষণ থাকতে হয়। এই গাছ থেকে নতুন মূর্তি তৈরি করা হয়। পুরো প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়ভাবে সম্পন্ন করা হয়। এরপরেই আসবো সুদর্শন চন্দ্রের অপটিক্যাল রহস্য। মন্দিরের চূড়ায় অবস্থিত বিশাল সুদর্শন চক্র প্রায় 20 ফুট উঁচুতে স্থাপন করা হয়েছে। অদ্ভুত বিষয় হলো, পুরী যে দিক থেকেই আপনি তাকান না কেন, মনে হবে চক্রটি আপনার দিকেই মুখ করে আছে। এই কারণে বহু মানুষ বিস্মিত হন। বিশেষ স্থাপত্য নকশার জন্য এমন দৃশ্যমান বিভ্রম তৈরি হয় বলে বিশেষজ্ঞরা মনে করেন। তবুও এটি মন্দিরের অন্যতম আকর্ষণ। পুরীর জগন্নাথ মন্দির শতাব্দীর পর শতাব্দী টিকে থাকা অলৌকিক ঐতিহ্য। জগন্নাথ মন্দির বহুবার আক্রমণের শিকার হয়েছে। ইতিহাস অনুযায়ী বিভিন্ন সময়ে আক্রমণকারীরা মন্দির লুট করার চেষ্টা করেছিল, তবুও ভক্তরা মূর্তি রক্ষা করতে সক্ষম হন। শত শত বছর ধরে অসংখ্য ঝড়, যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মন্দিরের মাথা আজও উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। এই দীর্ঘ ঐতিহ্য জগন্নাথ মন্দিরকে বিশ্বের অন্যতম বিস্ময়কর ধর্মীয় স্থানে পরিণত করেছে। তাহলে বন্ধুরা, এই ছিল পুরীর জগন্নাথ মন্দিরের 10টি অবিশ্বাস্যকর রহস্য এবং অজানা তথ্য। আপনার কাছে কোন তথ্যটি সবচেয়ে আশ্চর্যজনক মনে হয়েছে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের বঙ্গবিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি চাপুন যাতে ইতিহাস, রহস্য এবং অজানা তথ্যের আরও চমৎকার ভিডিও সবার আগে দেখতে পান। ধন্যবাদ। জয় জগন্নাথ।